মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই মেয়েটার একের পর এক মিথ্যেতে আমি জেরবার, তাও ভাবছি, তবু আপ্রাণ চাইছি যেন ঠাম্মির কথাটাই সত্যি হয়। ও যে আমার ছোট খোকাকে চেনে। ওই মেয়ে মুখে যতই বলুক যে আমার খোকন কেউ চেনে না, কিন্তু ওর চোখ বলেছে। না না, আপনি ভুল শুনেছেন। কি ব্যাপার দা ভাই, তোর যেটা কোনোদিনও হয় না আজকে হচ্ছে কেন? তুই ডান্সের স্টেপ ভুল করছিস, কি হলো? রোজ রোজ তো আর ছোটকার ফিরে আসার খবরও পাওয়া যায় না রে শায়ক। কিরে বাবলু, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, এসব তুই কি বলছিস? তুইও কি ওদের সঙ্গে তালে তাল দিচ্ছিস নাকি? হ্যাঁ, আরে তোর বাবার তো মাথা খারাপ হয়ে গেছে, আগেও ছিল, কিন্তু তুই কি করে ধরে নিচ্ছিস যে ছোট ঠাকুরপো আবার ফিরে আসবে? মিরাকেল তো হয় না, আমার জীবনেই তো হয়েছে। ছোটকার বেলাতে একটা মিরাকেল হতে পারে না? আমি তো খুব চাই, আমি চাই একটা মিরাকেল হোক। ছোটকা যেমন একদিন এই বাড়ির হাসি আনন্দ হুল্লোড়গুলোকে নিজের ঝোলায় ভরে উধাও হয়ে গিয়েছিল, আমি তো চাই যে ছোটকা এই বাড়িতে ফিরে আসুক আর নিজের ঝোলা উপুর করে দিক। মা তোমার মনে আছে ছোটকা থাকাকালীন এই বাড়ির চেহারাটাই কেমন অন্যরকম ছিল? সবাইকে নাচে গানে কেমন মাতিয়ে রাখতো, এই বাড়ির সবাইকে জমিয়ে রাখতো। এই বাড়ির প্রাণ ছিল ছোটকা। একটা কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু আমার তেলে ভাজা মুড়ি যাবে না। যা, এই আমাকে দেবে না? আরে আমাকে দে। ওরে বাবা, এর গান শুনে তো কানে পুরো তালা বেড়ে গেল একদম। এটা জমিয়ে গান ধরতো। মিস করি গো, বাবা আর ঠাম্মির মতো আমিও খুব মিস করি, কিন্তু নিজের মধ্যে চেপে রাখি, কাউকে বলি না। মা তুমিই বলো না, ছোটকার মতো এত ভালো বন্ধু এ বাড়িতে আমার আর কে আছে বলো তো? কে আছে? ওই মেয়েটার একের পর এক মিথ্যেতে আমি জেরবার, তাও ভাবছি, তবু আপ্রাণ চাইছি যেন ঠাম্মির কথাটাই সত্যি হয়। ওই মেয়েটা যেন ঠাম্মিকে ছোটকার কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারে, আর ছোটকাকে যেন ঠাম্মি এই বাড়িতে ফিরিয়ে আনতে পারে। ও বজরংবলী, বলো না, আমি কি ভুল করলাম? কিন্তু আমি তো কাকাকে কথা দিয়েছি বজরংবলী। এদিকে কাকার মাও যে খুব কাঁদছে গো, পুরো পরিবার কাঁদছে, 15টা বছর ধরে কাঁদছে। কি করবো ঠাকুর, আমাকে একটু বলো না, আমি কি করব? আমার কি প্রতিজ্ঞা রক্ষা করা উচিত, নাকি সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া উচিত? আমাকে পথ দেখাও না গো,
আমাকে প্লিজ পথ দেখাও। আমি একটু ধর্ম সংকটে পড়েছি ঠাকুর, প্লিজ বলো না কি করবো। আরশি, ঠাম্মি 15টা বছর আমি আমার কোল খালি করে বসে আছি। 15টা বছর, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত আমি আমার খোকনের পথ চেয়ে কেঁদেছি। আজ যখন তোর কাছে আমি আমার খোকনের খোঁজ পেয়েছি না, আমি তো আর খালি হাতে ফিরবো না। তুই ওকে চিনিস, তার মানে আমার খোকন এই এলাকায় কোথাও থাকে, কিংবা তোর কাজে যাওয়ার রাস্তায় ওর সঙ্গে দেখা হয়। তাই আজ থেকে আমি টাকি হাসনাবাদ অঞ্চলের প্রত্যেকটা জায়গা চষে ফেলবো, দৌড়ে ধরে আমার খোকনকে খুঁজবো। এই টাকি থেকে কলকাতায় যাওয়ার প্রত্যেকটা ট্রেনে আমি খুঁজবো, প্রত্যেকটা বাসে আমি খুঁজবো। আমার যে আর সময় বেশি নেই রে। তাই মরার আগে শেষ চেষ্টা করে তারপর মরবো। তুই যদি বলে দিতিস আমার খোকন কোথায় থাকে, তাহলে আমি হয়তো দুটো দিন ওর সঙ্গে হেসে আনন্দ করে সময় কাটাতে পারতাম। কিন্তু তুই তো তা করলি না। তাই ওকে খুঁজতে আমি মরে যাব। কিন্তু খোকনকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। খোকনকে না নিয়ে আমি ফিরবো না। আমার খোকনকে না নিয়ে আমি যাবো না। মা, কিছুতেই যাবো না। মা শান্ত হও, মা। তুমি কি গো ঠাম্মি? তুমি দৌড়ে গরম এখন ঘুরবে এই শরীরে? তোমাকে কোথাও যেতে হবে না। বজরং বলি আমাকে পথ দেখিয়েছে গো, পথ দেখিয়েছে। মায়ের স্নেহের থেকে এই পৃথিবীতে বড় আর কিচ্ছু হতে পারে না। কোনো প্রতিজ্ঞা, কোনো কথা, কোনো ক্ষমতা হতে পারে না। আমি তোমাকে নিয়ে যাব বাউল কাকার কাছে। তুমি বসো তো, বসো আগে। খালি কান্নাকাটি করে দেখি, বসো। নিয়ে যাবো আমি তোমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।